আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভির ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। সাথে রয়েছে স্বপন হক। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। জঙ্গি গোষ্ঠী আল কায়েদা পুনঃসংগঠিত হয়ে ইউরোপে যাত্রীবাহী বিমানে হামলার পরিকল্পনা করছে, দাবি যুক্তরাজ্যের নিরাপত্তা মন্ত্রী বেন ওয়ালেসের। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে আগামীকাল। বর্ণিল আলোক সজ্জায় সেজেছে ভ্যাটিকান সিটি এবং রোম নগরী। এবং সেনাবাহিনী মাঠে থাকার পরও বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেফতার ও হামলার ঘটনা অপ্রত্যাশিত, মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আর শুরুতেই থাকছে ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যের নিরাপত্তা মন্ত্রী বেন ওয়ালেস দাবি করেছেন, জঙ্গি গোষ্ঠী আল কায়েদা পুনঃসংগঠিত হয়ে ইউরোপে যাত্রীবাহী বিমানে হামলার পরিকল্পনা করছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডেকে দেয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করেন, বিমান ভূপাতিত করার প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে আল কায়েদা। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক যুগে চালানো হয়েছিল চারটি আত্মঘাতী বিমান হামলা। 9/11-এর ভয়াবহ এই হামলায় নিহত হন প্রায় 3000 মানুষ। 2011 সালে পাকিস্তানে মার্কিন বাহিনীর এক অভিযানে নিহত হন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। সাম্প্রতিক বছরগুলোতে আল কায়েদাকে ছাপিয়ে উত্থান ঘটে আরেক জঙ্গি সংগঠন আইএসের। তবে ব্রিটিশ নিরাপত্তা মন্ত্রী ওয়ালেস মনে করেন, আল কায়েদার প্রভাব একেবারে শেষ হয়ে যায়নি, তারা আবারও সংগঠিত হচ্ছে এবং বিমান হামলা চালাতে মরিয়া হয়ে আছে। দ্য সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ওয়ালেস দাবি করেন, আল কায়েদা পুনঃসংগঠিত হয়েছে, ইউরোপকে নিয়ে তারা অনেক পরিকল্পনা সাজাচ্ছে, নতুন নতুন হামলা পদ্ধতির সঙ্গে পরিচিত হচ্ছে তারা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে উপলক্ষে ভ্যাটিকান সিটি এবং রোম নগরী বর্ণিল আলোকসজ্জায় সেজেছে। যীশু খ্রিস্টের জন্মদিনের উৎসবের মূল আয়োজন আগামীকাল শুরু হবে পোপ ফ্রান্সিস বিশ্ব শান্তি কামনার বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে। জলমলে রোম, ভ্যাটিকান সিটির ক্রিসমাস ট্রি এবং আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাচ্ছেন আমাদের ইতালি প্রতিনিধি মনিরুজ্জামান মনির। 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন। দিনটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন উপলক্ষে নতুন সাজে সেজেছে পুরো রোম নগরী। উৎসবের আলোয় নিজেদের রাঙিয়ে তুলতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সময় কাটাচ্ছেন রোমের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। রোমের বিভিন্ন গির্জা, রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান আলোকসজ্জায় সাজানো হয়েছে। তবে বড়দিনের মূল আকর্ষণ ক্রিসমাস ট্রি, যা বর্ণিল আলোকসজ্জায় বিভিন্ন স্থানে সজ্জিত করা হয়েছে, আর তা উপভোগ করতে জড়ো হয়েছে অসংখ্য দর্শনার্থী। Tanti auguri a tutto il mondo di tanta gioia, pace, serenità e che ognuno rispetti il prossimo più di se stesso. এই সৌন্দর্য দেখার জন্য প্রতি বছরই আমি আসি, কারণ আপনি দেখুন যে কত সুন্দর করে এই রুমটি সাজিয়েছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাই আসছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। Tanti auguri, buon Natale, felice anno, Roma è bellissima, Happy New Year, è caldo, temperatura alta, non c'è neve, magari ci fosse la neve sarebbe più bella. ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে 4.5 টনের এবারে ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে, যার উচ্চতা 23 মিটার এবং এটি আনা হয়েছে উত্তর ইতালীয় অঞ্চল থেকে। পাশাপাশি এখানে যিশু জন্মের সময়কার ছবি বালু দিয়ে তৈরি করা হয়েছে। ধর্মাবলম্বী যারা আছেন তারা দেখতে আসেন এই ভ্যাটিকান সিটিকে। আমরাও এখানে প্রতি বছরই আসি এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। সেন্ট পিটার্স স্কোয়ারে ক্রিসমাস ট্রি 7 ডিসেম্বর স্থাপনের পর থেকে নতুন বছরের 13 জানুয়ারি পর্যন্ত চলবে ক্রিসমাসের মহা উৎসব। 25 ডিসেম্বর সকালে শুরু হবে মূল আয়োজন। আর বিশ্বের সকল মানুষের শান্তি কামনায় ও দেশের বিভিন্ন মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য পোপ ফ্রান্সিস বিশেষ প্রার্থনা করবে এই সেন্ট পিটার্স থেকে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মনিরুজ্জামান মনির, এনটিভি ইউরোপ নিউজ, ভ্যাটিকান সিটি, ইটালি। সকল ধর্মের মানুষরা একসাথে কাজ করলে সমাজের অনেক সমস্যা সহজেই সমাধান করা যায় এবং এতে করে আমাদের মাঝে একে অন্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জন্ম নেয়। এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইনের সাথে
ক্রিসমাস শুভেচ্ছা বিনিময় করতে এসে এমনটি বলেছেন বিভিন্ন ধর্মের নেতারা। সামাজিক বন্ধন মজবুত করতে এনটিভি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন সিইও সাবরিনা হোসাইন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইমন ক্যাম্পসন, ইসহাক উদ্দিন, দিয়ানে রাকেস্ট্রাউ, রজার রাকেস্ট্রাউ মঙ্ক, অনুপম সাহা এবং এনটিভি ইউরোপের হেড অফ কমিউনিকেশন ও কমপ্লায়েন্স আদনান পাভেল। I'm a Christian. I love living in London particularly because you meet people from all religions and of course none. What I find is especially Judaism, Christianity and Islam, they have some very common roots. We have so much in common, and I think it's important to say that. I also think they have differences, and it's good to be honest about that. But yeah, I actually love differences. That's partly why I love London. You meet people from so many cultures. To my way of looking at it, religion it's just a division of people when all of mankind really should be looking at things as one religion, as one people, rather than 40 different divisions of one group. NTV team and NTV family has huge respect for all the religion that our Bangladeshi community and the other community follows. In this holiday season, as always, NTV has invited people from different faith, from different religion, to show our respect and our projects that we will be doing as one nation, as one family. NTV is a platform for every religion where they can come, share their feelings, their says, and their thoughts with our British community. I would like to wish everyone a very happy holiday season on behalf of the NTV family. দর্শক, এবারে জানিয়ে দেব বাংলাদেশ প্রসঙ্গ। এবারের জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে এমন ধারণা প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক সুজন বলেছে, অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্বশর্ত হিসেবে সুস্থ প্রতিযোগিতার জন্য যে ধরনের অনুকূল পরিবেশ প্রয়োজন তা এখনো সৃষ্টি করতে পারেনি নির্বাচন কমিশন। সকালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন অনুষ্ঠানে একথা বলেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বিস্তারিত দেখুন রিপোর্টে। প্রতিবারের মতো এবারও একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন করেছে সুজন, যেখানে উঠে এসেছে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, মামলা সংক্রান্ত ও বাৎসরিক আয়ের বিস্তারিত তথ্য। প্রার্থীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় প্রায় 65% প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর। এদিকে আগের চেয়ে বর্তমানে মামলার হার কম, আর মহাজোটের প্রার্থীদের মধ্যে অতীতে 121টি মামলা থাকলেও বর্তমানে রয়েছে 20টি। সেক্ষেত্রে ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের প্রার্থীদের অতীতের মামলা ছিল 148টি, যা বর্তমানে 177টি। নির্বাচনী প্রচারণায় বাধা দান, হামলা, গ্রেপ্তারি, হয়রানি এইসব কারণে সারা দেশেই আমরা অনেক জায়গাতেই দেখছি যে অনেক প্রার্থী তারা নির্বিঘ্নে প্রচার কার্য চালাতে পারছেন না। অনলাইনে ভোট কেন্দ্রে তারা উপস্থিত হবে কি হবে না, এটা নিয়ে একটা দোলাচলে থাকে। তথ্য উপস্থাপন ও যাচাই বাছাই করে সুজন বলছে, এখনও নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারেনি কমিশন। তথ্য উপস্থাপনে দেখা গেছে অনেক প্রার্থীর আয়কর বিবরণী জমা দেননি, যাদের প্রার্থিতা বাতিল হওয়া উচিত ছিল বলে মনে করে সুজন। সরাসরি ব্যবসায়িক সম্পর্ক আছে, তারা নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য, কিন্তু কারো মনোনয়নপত্রে বাতিল হয়নি। শুধু তাই নয়, যে সরকারের থেকে বেতন ভাতা পান সেই রকম ব্যক্তিরাও প্রার্থী হয়েছে, তারাও নির্বাচনের যোগ্যতা তাদেরও প্রশ্নবিদ্ধ। তো এই রকম অনেক প্রার্থী আছে যাদের নিয়ে প্রশ্ন আছে, কিন্তু নির্বাচন কমিশন দুর্ভাগ্যবশত আমাদের রিটার্নিং অফিসাররা তাদের দায়িত্ব পালন করেন নাই। প্রার্থিতা যাচাই বাছাই প্রক্রিয়াটি সত্যিকারের কার্যকর করার তাগিদ দিয়ে বদিউল আলম মজুমদার বলেন, হলফনামায় মিথ্যা তথ্য থাকলে নির্বাচনের পর তা যাচাই করে নির্বাচন কমিশন প্রার্থীদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমি অনুরোধ করব আপনারা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সেনাবাহিনী মাঠে থাকার পরও বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেফতার ও হামলার ঘটনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। অন্যদিকে বিএনপির মহাসচিব বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচনকে তামাশায় পরিণত করেছে। আরো বিস্তারিত দেখুন রিপোর্টে।
রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলটির নেতারা দাবি জানান, যেসব আসনে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে সেসব জায়গায় নতুন করে সুযোগ দেওয়া উচিত। তাদের অভিযোগ, সারা দেশে এখনও বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর পুলিশ ও ক্ষমতাসীনদের হামলা বন্ধ হয়নি। যে অতীতে সেনাবাহিনী একটা নিরপেক্ষ এবং কার্যকর ভূমিকা রেখেছে, তো আমরা সেই আশাকে পুনরাবৃত্তি করছি যে তারা এসছে। আজকের দিনটা তো ঠিকই বলেছেন যে এখনও কিছু ঘটনাগুলো ঘটছে, এটা একদমই অপ্রত্যাশিত। সেই কারণে আমরা বলছি যে সেনাবাহিনী তারা একটা অতীতের যে ইতিহাস আছে তারা ভূমিকা রেখেছে, যেখানে তারা নিরপেক্ষতা নিশ্চিত করার ব্যাপারে ভূমিকা রেখেছে। সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে এই নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করেছে। এটা যে কোনো আপনার মানুষ যারা একটু ভাবতে পারে তারা ভাবতেই পারে না যে এই ধরনের একটা নির্বাচন হতে পারে, সেই দিকে তারা নিয়ে যাচ্ছে। নির্বাচনকে ক্রমশই তারা আরো তামাশায় পরিণত করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী পরিষদের এক অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের বেআইনি আদেশ না মানতে পুলিশ ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। আমি একটা আইনের কথা বলতে চাই। প্রত্যেকটি পুলিশ, আইজি সাহেব আপনাকে উদ্দেশ্য করে বলছি, অ্যাডিশনাল আইজি সাহেব আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা জানেন আমি কতবার পুলিশ একাডেমিতে লেকচার দিতে গেছি যে বেআইনি অর্ডার মেনে নেওয়া একটা অপরাধ। যদি বেআইনি আদেশ হয় এটা আপনার কর্তব্য, সাংবিধানিক কর্তব্য, যে আপনারা বলবেন ক্ষমা করেন এই আদেশটা বেআইনি, আমি মানতে পারি না। সামরিক বাহিনী ভাই স্যার, আপনারা এটা মোটেই করবেন না, এটা আমি ধরে নেব। আপনারা অন্তত এই দেশে আমাদের যে ভোট অধিকার এটাকে রক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো আপনাদের দায়িত্ব নাই। বক্তারা বলেন, মানুষকে ভোটাধিকারের জন্য এখনো আন্দোলন করতে হচ্ছে, যা সত্যি দুঃখজনক। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবারে জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। রবিবার দিনব্যাপী লন্ডনস্থ ব্রিটানিয়া লেজার সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল 28টি টিমের অংশগ্রহণে ম্যাকপাই ব্যাডমিন্টন ক্লাবের ওপেনিং ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এবং জার্সি বিতরণ। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হয় মাজিদ এবং সিয়াম জুটি, রানার আপ হয় তানভীর এবং আলফু জুটি। ক্লাবের সভাপতি আব্দুল্লাহ মুহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহিমের পরিচালনায় খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সহসভাপতি এবং মেইন স্পন্সর স্টোন বিল্ডার্সের স্বত্বাধিকারী বদরুল রাশিদ, সহসভাপতি শাহেদ উদ্দিন চৌধুরী, আকমল হোসেন জুয়েল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার জনপ্রিয় ডানগুলি অ্যাপসের সিইও ফরহাদ আহমেদ, সাবেক কাউন্সিলর হারুন মিয়া, দেওয়ান উজ্জ্বল, তাজ মিয়া, জসিম আহমদ, ফরিদ আহমদ, সুমন খান, সাদিক, কামালি, ফৈসল আহমদ, জিলা মাজিদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার 3 আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা নেসার আহমেদের সমর্থনে যুক্তরাজ্যের হাল শহরে বসবাসরত মৌলভীবাজারবাসীর আয়োজনে রবিবার অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা। আমাদের সহকর্মী ফখরুল হুসাইন জানান, হাল শহরের বিশিষ্ট ব্যবসায়ী সালিক তরফদারের সভাপতিত্বেও সাবেক ছাত্রনেতা রাধা কান্তদরের পরিচালনায় এই নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সৈয়দ মুয়াজ্জেল আলী, মুস্তাক আহমেদ, আব্দুল আহাদ, আব্দুল সালিক সহ আরো অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, নেসার আহমেদ একজন সৎ, পরিচ্ছন্ন এবং যোগ্য প্রার্থী। তিনি দীর্ঘদিন যাবৎ জেলা আওয়ামী লীগকে অত্যন্ত দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দলমত নির্বিশেষে সবাইকে এলাকার উন্নয়নে নেসার আহমেদের পাশে থাকার আহ্বান জানান বক্তারা। যুক্তরাজ্যের কলচেস্টার শহরে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে সিলেট 1 আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, 2 আসনের প্রার্থী তাহমিনা রশিদ লুনা ও 3 আসনের প্রার্থী শফি চৌধুরীর সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কলচেস্টারের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্যাটারার ও দক্ষিণ সুরমা এলাকার সমাজসেবী শাহ আশরাফুল হোসেন মুকুল। বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ক্যাটারার ইশতিহাক হোসেন দুদুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি শাহ আক্তার হোসেন টুটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলচেস্টার বিএনপির সভাপতি মিসবাহ উদ্দিন, বিএনপি নেতা আসাদুজ্জামান আহমেদ, গুলাম নেওয়াজ চৌধুরী শিমু সহ আরো অনেকে। সভায় বক্তারা আগামী 30শে ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ধানের
শীর্ষ সিলেট বিভাগ সহ সারা দেশের বিএনপি প্রার্থীদের বিজয়ী করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করার উদাত্ত আহ্বান জানান। এদিকে মহান বিজয় দিবস এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্তুগাল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল থেকে সহকর্মী রনি মোহাম্মদ জানান, রবিবার লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় স্পাইসি রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়। জহিরুল আলম জসিমের সভাপতিত্বে এবং শওকত ওসমানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভার সূচনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মাহবুব আলম, ফরহাদ মিয়া, এম.এ. খালেক, আফজাল হোসেন, মামুনুর রশিদ মামুন সহ আর অনেকে। এ সময় সকলে জাতির জনক বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত বাংলার শ্রেষ্ঠ বীর সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। মহান বিজয় দিবস ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতালি আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী ইউকে শাখা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা পূর্ব লন্ডনের অভিজাত এক হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন এবং পরিচালনায় ছিলেন বেস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি অপু মাল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মাহাতাব হোসেন। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন, হাবিবুর রাইহান, মোহাম্মদ মিজান, মোহাম্মদ বাবুল মোরল, হাবিবুর রহমান সহ আর অনেকে। সবাই বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন জানাতে সকলের প্রতি আহ্বান জানান। আসন্ন সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 2 আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহার সমর্থনে প্যারিসে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সে বসবাসরত মুন্সিগঞ্জের লৌহগঞ্জ ও টঙ্গীবাড়ির প্রবাসীদের উদ্যোগে মিজানুর রহমান সিনহার সমর্থনে এ সভায় বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। আমাদের ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন জানান, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ রুনি মুন্সির সভাপতিত্বে ও প্রবাসী নেতা রাকিবুল হাসান রায়েলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি নেতা জাকারিয়া আহমদ, নজরুল ইসলাম, আরিফ হাওলাদার, কাউসার মোল্লা, লাবলুর রহমান সহ আর অনেকে। এ সময় বক্তারা বলেন, সমগ্র বাংলাদেশে জোটের নেতা কর্মীদের উপর হয়রানির মাত্রা বেড়ে গেছে। প্রতিনিয়ত ঐক্যফ্রন্টের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, হয়রানি করা হচ্ছে। বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে মিজানুর রহমান সিনহা ধানের শীষ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবেন। বেলজিয়ামের অ্যান্টারপেন শহরে সামাজিক সংগঠন রয়্যাল বেঙ্গলের 1 বছর পূর্তি এবং মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথিরা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ। বেলজিয়ামের অ্যান্টারপেন শহরে সামাজিক সংগঠন রয়্যাল বেঙ্গল এর 1 বছর পূর্তি এবং মহান বিজয় দিবস উদযাপন করেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সহসভাপতি দাউদ খান সোহেল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুধাবাসের ইকোনমিক কাউন্সিলর এস.এম. মাহবুব আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌসুম মিয়া। বক্তারা বলেন, এ ধরনের অনুষ্ঠান বিদেশের মাটিতে আরও অনেক বেশি হওয়া দরকার। আমাদের সংস্কৃতি বিদেশিদের মাঝে তুলে ধরা এরকম আয়োজন নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা পালন করেন। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন প্যারিস থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী আরিফ রানা এবং কুমকুম রানা মন মাতানো গানের মাধ্যমে শেষ পর্বে লটারি পুরস্কারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রচুর প্রবাসীর মিলন মেলায় দলমত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সৈয়দ নিয়াজ মোর্শেদ, আনোয়ার হোসেন, পিয়াস হাসান, নয়ন রহমান, মহসিন খান সহ আরও অনেকেই। ফারুক আহমেদ, এনটিভি ইউরোপ নিউজ, অ্যান্টারপেন, বেলজিয়াম। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ নজির মিয়ার উদ্যোগে 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ বাহুবল আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজীর নৌকার সমর্থনে বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় নাদামপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী নজির মিয়ার বাড়ি প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ ইয়াউর মিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাসান লিটন এবং বাউসা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক তালুকদার জুবাইর আহমেদ শাহিন এর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আলহাজ সাইফুল জাহান চৌধুরী, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক, হবিগঞ্জ জেলা যুবলীগের সহসভাপতি শাহেদ গাজী, নবীগঞ্জ উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আবু ইউসুফ চৌধুরী, নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, উপজেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর আলম সানু সহ আরো অনেকেই। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের ফলে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। নবীগঞ্জ বাহুবলকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে আগামী 30শে ডিসেম্বর শেখ হাসিনার মনোনীত প্রার্থী নবীগঞ্জ বাহুবল আসনের বারবার নির্বাচিত প্রয়াত এমপি সাবেক মন্ত্রী আলহাজ দেওয়ান ফরিদ গাজীর সন্তান মিলাদ গাজীকে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। জঙ্গি গোষ্ঠী আল কায়েদা পুনঃসংগঠিত হয়ে ইউরোপে যাত্রীবাহী বিমানে হামলার পরিকল্পনা করছে, দাবি যুক্তরাজ্যের নিরাপত্তা মন্ত্রী বেন ওয়ালেসের। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে আগামীকাল। বর্ণিল আলোক সজ্জায় সেজেছে ভ্যাটিকান সিটি এবং রোম নগরী। এবং সেনাবাহিনী মাঠে থাকার পরও বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেফতার ও হামলার ঘটনা অপ্রত্যাশিত, মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। দর্শক, এ ছিল আমাদের হাতে থাকা এনটিভির ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europntv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।